নিজের ছেলে বলে বলছি না, পিয়ুষ যেখানে যাবে সেখানে সবাইকে নিজের করে নেবে, আর যা জিনিসপত্র দেখবে সব তো একদম নিজেরই ভাববে। দেখো পরপর দেখতে থাকো, পিয়ুষ নিজের মনে করে কি কি ধরে আর কি করে। পুচু বাচ্চা, আদর করে দাও ভালো করে। ব্যাস, বিড়ালের সাথে কথা বলা হয়ে গেল, এবারে উঠবে ছাদে। এবার শুরু করেছে, মা আমাকে ছাদে নিয়ে চলো, ছাদে নিয়ে চলো। আমি বলছি যে না, আমি তো কোলে করে তোমাকে এখানে তুলতে পারবো না, খুব কষ্ট হয়, তোমার যদি ওঠার ইচ্ছে হয় নিজেই ওঠো। তাই শুনে বলছে আমি পড়ে যাব। আমি বললাম আগে চলো দিদুনের সাথে দেখা করি। দিদু এসে কিনা দেখতো, দিদু আছে কিনা ঘরে। ডাকবি তো দিদু, এই দিদু। আমি এসেছি। যাচ্ছে ঘরে, দৌড়াতে দৌড়াতে গেল, দিদুনের ঘুমটা গেল ভেঙে। এবারে দিদুন উঠে বসে আছে, এবার আমাকে উপরে উঠিয়ে দাও। জুতো খোলার নাম নেই, এবার জুতো খুলে দিলাম। উপরে উঠে বসেই দেখো আগেই মোবাইল আর টিভির রিমোট নিয়ে বসে গেছে, জানা এগুলো ওর খেলার জিনিস। নিয়েই টেপাটেপি শুরু, ওর যা কাজ। নিয়েই মোবাইল ফোনটাকে লক করে রেখে দিয়ে আর তো কিছু খুঁজে পাচ্ছে না। এইবারে গেছে দিদুনের কাছে। দেখো কি করছে বাবু। হ্যাঁ, খারাপ করে দিয়েছো আর চলছে না। বেশ হয়েছে, ফোন লক করে দিয়েছো, বেশ হয়েছে। দিয়েছিস ফোনটাকে লক করে দিয়েছিস, খুলে দিও না, আবার টিপবে। আমি তো মাকে বললাম লক খুলে দিও না। এবারে দেখো কি করছে, ফোনের মধ্যে টম এন্ড জেরি সার্চ করছে। ফোনটা সামনে নিয়ে টম এন্ড জেরি, ও যেন সব জেনে বসে আছে, সবই হচ্ছে ফোনে। দেখো ফোন নিয়ে কেমন কায়দা শিখেছে, ফোন নিয়ে টম এন্ড জেরি সার্চ করছে বসে। টম এন্ড জেরি হচ্ছে, দেখ টম এন্ড জেরি দেখ। কই আবার বল, হচ্ছে কোথায় দেখি, টম এন্ড জেরি হচ্ছে নাকি, কোথায় হচ্ছে দেখা। কই হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, কই টম এন্ড জেরি, এই ফোনে, এই ফোনে নাই টম এন্ড জেরি, নাই টম এন্ড জেরি। এবারে বললাম চলো, এখনো বাইরে আলো আছে, আমরা একটু বাইরে গিয়ে ঘুরে নিই, সন্ধ্যা হওয়ার সময় চলে আসবো। এবার বাবু জুতো পরে বাইরে চললো, গিয়েই ঠক ঠক করছে। আর বিড়ালগুলো দেখো এবার উপরে উঠে বসেছে সিঁড়ির, ও গিয়ে পাশে গিয়ে বসলো। এবার মানা করলাম যদি বিড়ালের গায়ে হাত দিয়ে দেয় ফট করে কামড়ে দেবে, তা বললাম চলো রাস্তায় হাঁটি। চলে এসো এদিক দিয়ে, ওদের পাশ থেকে চলে এসো, কামড়ে দেবে। দেখো কত সুন্দর জল এখানে, একটু বৃষ্টি পড়েছে কি না পড়েছে, জলে ভরে গেছে একদম। আর কি সুন্দর হাঁসগুলো খেলা করছে, ওদের তো ভারী মজা এই জলে। আমার মায়ের বাড়ির মানে আমাদের বাড়ির সামনেই এত সুন্দর পুকুরটা ছিল আগে, এখনো হয়, মাছ চাষ হয় অনেক। দেখো পাশের বাড়ির এই গাছটা একটা বড় কাঁঠাল গাছ ছিল, বেশ সুন্দর কাঁঠাল হতো, তো রেমালের ঝড়ে এটা গাছটা পড়ে গেছে আর কেটে রেখে দিয়েছে পাশে। আর এই যে দুষ্টুটা যাচ্ছে, এবার নেমেছে, নেমেই দেখো আবার গেছে দিদুন বাড়ির কলটাকে নিয়ে টানাটানি করছে। কলটা ভেঙে আছে, মানে এখন তো আর টিপকল অতটাই ব্যবহার হয় না, সবই টাইম কলের জলেই হয়, ওই জন্য এই কলটাও ভেঙে পড়ে আছে। দেখো পুকুরে কত মাছ হয়েছে। আর পিয়ুষ কদিন আগে শরীরটা একটু জ্বর ঠর গেছিল, ওই জন্য হাঁটতে চাইছে না। কি হয়েছে, কি হয়েছে, কাঁদছো কেন?
কোলে উঠবে? কোলে ওঠে না। চলো আমরা দেখো পাশেই আমার কাকির বাড়ি, তো বললাম চলো দিদুনের সাথে দেখা করে আসি। এই যে দিদুন এখানে বসে আছে আর একটা পুচকু বাচ্চা ভাই পাশের বাড়িতে ভাড়া থাকে ওরা। তো বললাম কতবার চ পুচকুটার সাথে খেলা কর, না পিয়ুষ তো ওর ধারে পাছেও গেল না, ওকে ধরেও দেখলো না, জানি না ওর মাথায় কি খেলছিল। আর বাচ্চাটা দেখো কত জলি, হাসি খুশি নাচানাচি করছে। পিয়ুষকে আমি কতবার বললাম, ও একদমই কথা শুনলো না, ওর সাথে একটু খেল একটু খেল, একটুও খেললো না। আর আমি ওকে ধরছি দেখে আমাকেও টেনে নিয়ে চলে এলো। এবার রাস্তায় খানিকক্ষণ দৌড়াদৌড়ি করলো, এই যে আবার উপরে উঠছে। আমি বললাম চলো আমরা এখানে একটু দৌড়াদৌড়ি খেলি, দিদুনকে নিয়ে আমরা বাইরে গিয়ে হাঁটি একটু। আমার মা তো একদমই হাঁটাচলা করতে পারে না, তো যতটুকু আর কি কাজ না করলেই নয় ওইটুকুনি হাঁটে। এই দেখো এবার দৌড়াদৌড়ি করছে রাস্তার মধ্যে। আবার চলে এসো, চলো এদিকে, আবার এদিকে 1 2 3 1 2 3। দেখি পড়ে যাস না, পড়লে কিন্তু হাঁটুতে লাগবে। দৌড়েছো ভালো করছো। আর 2 আ যাও আবার 1 2 3, ওই দিকে চলে আসবি। হ্যাঁ চলে আসো, আবার ডগি চলে আসবে, ঘুরে চলে আসো, 1 2 3 করে চলে আসো। দেখো দৌড়াদৌড়ি করছে, এখানে কোনো বাচ্চা নেই দেখে খেলার আর লোক খুঁজে পাচ্ছে না। ওর দিদিও নাচ শিখতে গেছে, ওই জন্য খেলার আর লোক নেই দেখে আমাকেই ধরে টানাটানি করছে, চলো চলো। তারপরে একটুখানি ওর সাথে এদিকে হাঁটাহাঁটি করলাম। এই যে আমাকে নিয়ে যাচ্ছে টেনে, দেখো এই দুষ্টুটা। পুকুরে কত হাঁস, বাবা এসেছে। এবার যেই বাবাকে দেখেছে, বাবা নিতে এসেছে, অমনি গাড়িতে উঠবে। এই যে গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, এটা ওটা সুইচগুলো টিপা শুরু করে দিয়েছে, মানে একটুও শান্ত নেই। কি করবে, সবসময় হাত পা গুলো কিলবিল করছে সবকিছু ধরার জন্য। দেখো কি করছে, স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, দেখো। বড় হ, তাতেই বড় হ, তারপর গাড়ি চালাবি। টেপে না, টেপে টেপে করে রাখে না, দেখছো। চ ঘরে চল, চলে এসেছে খাবার। কে খাবে, কে খাবে? ব্যাস এবার খিদে পেয়ে গেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে। এবার ম্যাগি ম্যাঙ্গি ম্যাঙ্গি করছিল, তাই দিদুন ম্যাগি করে দিয়েছে, খেয়ে দিয়ে এবার এসছে ঠাকুর ঘরে। এখানে এসেও উৎপাত। ওই দেখো লাইটার দিয়ে কি জ্বালাচ্ছে, দেখো দিয়ে সব আগুন জ্বালাতে চেষ্টা করছে। দেখো পারবি জ্বালিয়ে দিতে? লাইটার তো আমাদের সামনের দোকানে পাওয়া যায়, দিয়ে যাবে। দেশলাই আছে, দেশলাই কোথা দিয়ে আনলে তুমি? ও কাণ্ডটা একবার দেখো, লম্ফটাও জ্বালাবেই, একবার হাতে নিচ্ছে একবার রাখছে, তারপরে দেশলাই কাটে খুঁজছে, সব ও করার চেষ্টা করছে, সব ধরতে হবে। জয় গোবিন্দ করে দে, শুনবেই না, ও কারো কথা শুনবে না। দেখো জোর করে ওকে জয় গোবিন্দ বলাচ্ছে। শরীর ভালো রাখো, আমি যেন দুষ্টুমি কম করি, কম করি, পড়াশোনা করি, একটু পড়াশোনা করি। বলো, ওই তো ভালো ছেলে, পড়াশোনা করবে। হ্যাঁ, কদিন বই নিয়ে বসা হয় না, শরীর খারাপ। হরি বল বলো,
সেই যে মুখ কেটে রাখছে আর কোনোদিন এরকম উঁচু করছে আর ছাকাটা পড়েছে। হরি বল বলো, হরি বল, হরি বল। হ্যাঁ তো মারো মারো। এই তো ফু দাও, ফু দাও, ফু 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 দাও। পু পু করে না, ফু দিতে হয়। এই যে অনেকক্ষণ ধরে চেষ্টা চলেছে, আর হলো না, পু 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 করে রেখে দিল। এবার ঘরে এসছে, জল খেয়ে দিয়ে এবার আমার কোলে এসে বসেছে। দেখো গরমে আমার চোখ মুখের কি অবস্থা, এত গরম। সাজগোজ তো আমার অতটা বেশি ভালো লাগে না, টিপ কপালে টিপ পরেছিলাম সেটাও চলে গেছে, আর একদম কেমন লাগছে দেখতে। দেখো এই ফুলগুলো আসার সময় আমাদের পুরনো ছোটবেলার স্কুলটা এখন জঙ্গল হয়ে গেছে, ভিতরে দেখছি অনেক গোলাপ ফুল ফুটেছিল, তো কয়েকটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম জঙ্গলের মধ্যে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সাথে থাকার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।